ফোরা শরীফে গিয়েছেন, মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলার মাজার শরীফ জিয়ারত করেছেন। মাজার শরীফের পূর্ব দিকে পুকুর পাড়ে মসজিদটাও দেখেছেন। ইদানিং কালে কেউ গিয়েছিলেন এই গত মাসখানেকের মধ্যে? হ্যাঁ, মসজিদটা এখন উন্মুক্ত হয়েছে, দেখা যাচ্ছে, যাচ্ছে না? আগে আড়াল ছিল, এখন দেখা যায়। মসজিদটা কাঁচা না পাকা? জোরে বলে না কেন? মূল মসজিদটা এখনো কাঁচা, যেটা বাড়ানো হয়েছে পরবর্তীকালে ওটা পাকা। ওই কাঁচা মসজিদ ভিতর থেকে দেখলে মনে হয় যেন পাকা, পাকা অ্যাকচুয়াল নয়, কাঁচাই আছে। ওটা মিস্ত্রির মেহনতের ফল। বাঁকুড়া জেলা থেকে মাটি আনা হয়েছে, সেই মাটিকে গুঁড়িয়ে চেলে সেই মাটি দিয়ে মিস্ত্রি ঘষে ঘষে ওই রকম সুন্দর করেছে, ডিজাইন করেছে, দেখে পাকা ঘরও হার মেনে যাবে। চার শহীদান মাজারের দিকে যেতে গেলে একটা কাঁচা মসজিদ দেখেন না? 750 বছরেরও পুরনো মসজিদ। জি মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, এই মসজিদ গুলোর যারা মুসল্লি ছিলেন তারা আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছেন। এই মসজিদ গুলোতে নামাজ পড়েছেন মুজাদ্দিদুজ জামান হুজুর কিবলা। জিগা ওই মসজিদে নামাজ পড়েছেন আব্দুল হাই সিদ্দিকী, তিনি নামাজ পড়ে কাইয়ুমুজ জামান হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে আবু জাফর সিদ্দিকী মুফতি আযম হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে জুলফিকার আলী সিদ্দিকী আশিকে রাসূল হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ। আজ আপনার আমার এলাকার মসজিদের দিকে তাকান, আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর, 5 তলা 3 তলা মসজিদ, সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ। আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ বানিয়েছি। মসজিদ গুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ওই মসজিদে যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা করলো, ওই ব্যক্তিটা আজও পর্যন্ত নামাজিটাই হতে পারলো না। ঠিক বলছি না? বল, সিজদা করছে আল্লাহকে কিন্তু নামাজি হতে পারেনি। নামাজি আলাদা জিনিস। ও একদিন গিয়ে নামাজ পড়ে ফেললো, নামাজি হয়ে গেল? জি না। আমরা নামাজি কাকে বলি? হ্যাঁ, এই একদিন গিয়ে নামাজ পড়লো, ও তো নামাজ চোর। তাও আবার তাড়াহুড়ো করে নামাজ পড়লো। ঠিক না ভুল? চোর বললে আবার রাগ হবে না তো? রাগ হবে না তো? হ্যাঁ, এখানে যে কজন বসে আছি অধিকাংশ আমরা চোর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ, আমি সবাইকে বলিনি কিন্তু, আমি শব্দটা একটু ভেবে চিন্তেই ব্যবহার করেছি। অধিকাংশ চোর। সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। তাহলে আমরা ছোটখাটো চোর নয়, আমরা কি সব বড় বড় চোর। নামাজ চুরি করি, তাড়াহুড়ো করে নামাজ পড়ি, নামাজি হতে পারি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমানটা কাঁচা বলে জলসা মাহফিলে প্রবেশ করতে পারলাম না। দুনিয়ার ওই চাকচিক্যময় বাজার থেকে আটকে গেলাম। ঠিক বলছি না ভুল? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ঈমানটাকে মজবুত করুন। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই আমরা জান্নাতি জাহান্নামী এটা আল্লাহ লিখে দিয়েছেন না দেননি? তাকদীরে লেখা আছে। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবেন। সেই দিন আল্লাহ আপনার আমার বিচার নেবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দারে ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল তুমি করেছো দেখাও। সেই দিনে মুশফিকিন সিদ্দিকীও জিজ্ঞাসিত হবে,
আপনিও জিজ্ঞাসিত হবেন, বাপও জিজ্ঞাসিত হবে, বেটাও জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। মাশারের ময়দান কেমন হবে সবার ওয়াজ নসিহতে শোনা রয়েছে, কিতাবে আপনি পড়েছেন, বর্ণনা জানা রয়েছে। মাথার উপরে 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। সেই দিন বান্দা নিজের শরীরের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হাদিস শরীফে আমার নবী জানিয়ে দিলেন, নিজের শরীরের ঘামে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে যাবে, তথাপিও আল্লাহ পাক বান্দাকে ছাড়বেন না। বান্দারে কতটা নেক আমল করেছো দেখাও। সেই দিনটা কেমন, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটাও তার বাপকে চিনতে পারবে না। আসলে কি তাই? চিনতে পারবে, বেটাও তার বাপকে চিনতে পারবে, বাপও তার বেটাকে চিনতে পারবে, মা তার বেটিকে চিনতে পারবে, বেটিও তার মাকে চিনতে পারবে। কিন্তু এরা চেনার পরেও না চেনার ভান করবে। চিনতে পারবে, না চেনার ভান করবে। পাশে একটা নেকি চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, দিতে হবে তো। আর ওখানে সওয়াব বড় মূল্যবান, কথা ঠিক না ভুল গো? আজও মূল্যবান, আমরা বুঝিনি তাই। আমার ছেলে যাতে আমার কাছ থেকে নেকি চেয়ে না বসে, আমার মেয়েটা আমার কাছ থেকে সওয়াব চেয়ে না বসে, এই জন্য মা বাপ তার বেটা বেটিকে চিনেও না চেনার ভান করবে। ও জানেরা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটা নেক আমল করেছো দেখাও। এই প্রশ্ন হবে না, হবে না? কি জিজ্ঞেস করবেন? কতটা, কতটা আমল, নেক আমল। আমল মানে কি একটু বলেন? আমল মানে কি? আমল শব্দের অর্থ কাজ। আমল শব্দের অর্থ কি? একদম সহজ, কাজ। বুঝলেন? আমরা তো কাজই করি, ওয়াকাজ কুকাজ তো করিনি, কাজও করি, কাজই করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ফের সারাদিন ধরে মেহনত করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি কাজই তো করি। হ্যাঁ, তাহলে এখানে কোন কাজ? শোনেন, কাজটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় কাজটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। একটা ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, আর একটা খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ভালো কাজটাকে আল্লাহর ভাষায় অর্থাৎ কোরআন শরীফের ভাষায় আল্লাহ বলেছেন আমালান সালেহ, সৎ আমল, ভালো কাজ। একবার জোরে হয় না সুবহান। আর খারাপ কাজটাকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন আমালিস সাইয়্যাত ওয়া আমালিশ শাইতান, খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ক্লিয়ার হয়েছে? সহজ। এবার আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনি কোন কাজটা করবেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? একটু জোরে বলেন না রে বাবু, সবাই মিলে বলেন। ভালো কাজ করবেন? ভালো কাজ করবেন তো? আমিও ভালো কাজ করব। তাহলে বলেন তো, আপনি ভালো কাজ করবেন, কিন্তু এই ভালো কাজটা কেন করবেন? আপনি তো খারাপ কাজ করতে পারতেন, পারতেন না? পারতেন নি? আপনি পারতেন খারাপ কাজ করতে, কিন্তু আপনি বলছেন আমি খারাপ কাজ করব না, ভালো কাজ করব। কিন্তু কেন? যে আওয়াজ ক্লিয়ার আসছে না। ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। একবার জোরে হয় না সুবহান। আমরা অনেকে মনে করি ভালো কাজ করব জান্নাত পাওয়ার জন্য, নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি, রোজা জান্নাত পাওয়ার জন্য রাখি, হজ জান্নাত পাওয়ার জন্য। জি না, আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়, এই জন্য পড়ি। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখ, এই জন্য রাখি। কেননা আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। মালিক খুশি হলে তিনি যেখানে দেবেন সেখানেই যাব, আর তিনি নিশ্চয়ই জাহান্নামে দেবেন না খুশি হলে। বান্দার নামাজ
কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো নেক কাজ করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি খারাপ কাজে খুশি হতেন তাহলে কি করতাম? খারাপ কাজ করতাম কি? হ্যাঁ না বলেন না রে বাবা। এই আপনারা সব বেঁচে টেচে আছেন তো নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, সবাই তো শুনছেন। একটু আমি কি খুব কড়া প্রশ্ন করছি নাকি? আমি তো সহজ প্রশ্ন করছি। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করতেন, আপনি কি খারাপ কাজ করতেন? যে আপনি করতেন? হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করেন, খারাপ কাজে খুশি হন, তাহলে আমি তো খারাপ কাজটাই করতাম। কেননা আমি গোলাম, বান্দা। আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। তিনি যেই কাজে খুশি আমি সেই কাজটাই করব। কেননা আমার উদ্দেশ্য, মনে হচ্ছে মানতে পারছেন, বুঝতে পারছি আমি। এটা তো কেমন কেমন লাগে, খারাপ কাজ করতাম, ইয়া আবার কেমন কথা। আচ্ছা বলেন তো, একজন মালিক তার কর্মচারীকে বলছে, এই শোন না, পাঁচিলের ওই পারে ওই যে চেয়ারটা পড়ে আছে, দামি চেয়ার, বুঝলি, ওটা আমার ভাইয়ের। ওই পাঁচিলের ওই পারে চেয়ারটা আমার ভাইয়ের। এক কাজ করবি, যখন চোখের আড়াল হবে চেয়ারটা টুক করে পাঁচিলের এই পারে করে দিবি। কর্মচারীটা করে না করেনি? কেন? তার উদ্দেশ্য কি? মালিককে খুশি করা। তো মালিককে খুশি করার জন্য কি খারাপ কাজ করলো না করলো নি? কথা বলে না কেন? খারাপ কাজে আল্লাহ খুশি হলে খারাপ কাজটাই করব। আচ্ছা, কাউকে হত্যা করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনি করবেন? তাহলে প্রকাশ্যে আদালতে বিচারক যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়, আপনি খুশি হন কেন? হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা হচ্ছে না হয়নি, আপনি খুশি হলেন কেন? আপনি বলবেন একটা আইন আছে, নিয়ম আছে, সংবিধান আছে, রুলস আছে, এই সংবিধান আইন অনুযায়ী চললে তুমি সুনাগরিক। সংবিধান বাইরে, সংবিধানের বাইরে চললে সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাই তো নাকি গো? আপনি বলবেন আল্লাহ পাক তো একটা আইন দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, একটা রুলস দিয়েছেন। এই রুলস অনুযায়ী, সংবিধান অনুযায়ী চললে নেক বান্দা ঠিকানা জান্নাত। সংবিধান বহির্ভূত ভাবে চলাফেরা করলে শয়তানের বান্দা ঠিকানা জাহান্নাম। মুসলমানের জেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, নেক আমলকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহ। যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার দিদার মুবারক পেতে চায়, আমার লেখা মুবারক পেতে চায়, ওই ব্যক্তিটাকে বলে দাও, ওই ব্যক্তিটা যেন বেশি 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 করে নেক আমল করে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক নেক বান্দার উপর, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে যান। এতটা খুশি হয়ে যান, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে তাকে আল্লাহ পাকের লেখা মুবারক, দিদার মুবারক নসিব করে থাকে। প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে দেখবেন না দেখবেন নি? লেখা মুবারক আল্লাহ দেবেন, নেক আমলকারীকে আল্লাহ দিদার দেবেন। মুসলমানের ছেলেরা, শুধুমাত্র নেক আমল করলে হবে না, শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কেবল হজ করলে হবে না, যাকাত দিলেও হবে না। এদিকে মানুষটা নামাজও পড়ে, ওদিকে সুদের মালও হজম করে, আছে না নেই? শুধু নেক আমল করলে হবে না। মানুষটা রোজা রাখে, গীবত করে, চগলখুরি করে, মানুষটা নেক আমল করে হজ করে এসেছে, কিন্তু হজ করে আসার পরেও আল ছাটার অভ্যাসটা গেলনি। বলুন তো দেখি, ওই মানুষটা নাজাত পাবে তো?
কেন পাবে না? নেক আমল তো আল্লাহ পছন্দ করেন, ও তো নেক আমল করছে। তাহলে শুধু নেক আমল করলে হবে না, সাথে সাথে বদ আমাল গুলো থেকেও বাঁচতে হবে না? হবে নি? কথা বলে না কেন? শুধুমাত্র নামাজ পড়লে হবে না, সাথে সাথে আপনাকে খারাপ আমালগুলো থেকেও বাঁচতে হবে, শয়তানি আমালগুলো থেকেও আপনাকে বাঁচতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফে আপনাকে আমাকে বহু জায়গায় খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য জানিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক এই আয়াতে চারটি শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। আল্লাহ পাক আরো সতর্ক করে নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। আল্লাহ পাক আরো সতর্ক করে জানিয়ে দিলেন, ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ঈমানদারেরা আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, অর্থাৎ তোমরা লটারি কেটো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা পরকালে জান্নাত লাভের আশা করো, তাহলে ফাজতানিবুহু, এই সমস্ত ঘৃণিত শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থেকো। জোরে হবে না সুবহান? এই আয়াতে আল্লাহ কটা শয়তানি আমলের কথা বলেছেন? চারটি। আমার আলোচনা বোঝা যাচ্ছে কি? আমার মূল উদ্দেশ্য থাকে বোঝানো। খেয়াল করেন, আল্লাহ নিষেধ করলেন মদ্যপান করো না। নিষেধ করেছেন না করেননি? এলাকায় নেই তো সব মদ্যপান, নেই তো? আজকালকার কেউ মদও খায় না, খায় নাকি? কি খায়? দামি জিনিস খায়, বিয়ার খায়। বলে হুজুর আল্লাহ মদ হারাম করেছেন, আমি মদ খাই না, আমি তো বিয়ার খাই। অত সহজ নয়। খামার শব্দের অর্থ সরাসরি মদ নয়। খামার বলতে এমন খাদ্য বা পানীয় যেটা তোমার জ্ঞানকে ছোট করে দেয়, ঢেকে দেয়, আচ্ছাদিত করে। আল্লাহ নিষেধ করলেন। ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। এদিকে জুয়া নেই তো? তো হানা বলেন না রে বাবু, হ্যাঁ? খবর নেন, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত জুয়া খেলছে। বাচ্চা বাচ্চা ছেলেরা লজেন্স দিয়ে, চকলেট দিয়ে 10 টাকা শুরু করে দিল, লুডুর বোর্ড নিয়ে বসে। জুয়া না? জুয়া নয়। বড় হচ্ছে, বাজেট বাড়ছে, 50 টাকা 100 টাকা থামস আপের বোতল, তারপরে ধরে নিল মদের বোতল, হয়ে গেল। ওই জুয়া পৌঁছে দিচ্ছে। এই বাচ্চাগুলো জুয়া খেলা শিখলো কোথা থেকে? মায়ের পেট থেকে শিখে এসেছিল না তো? তাহলে কার থেকে শিখলো? ওর বাপ, চাচা, চাচতো ভাই মাচাই বসে আড্ডা দিতে দিতে জুয়া খেলেছে, দেখেছে, ওটা দেখে শিখেছে। কথা ঠিক না ভুল গো? তাহলে বাচ্চাগুলো জুয়া শিখছে আপনার দেখে, দোষটা তো ঘুরাই দিতে হবে। দোষ তো আপনার। সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ পাক নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমান বুত পূজা করে? জোরে বলেন। মূর্তি পূজা করে? আমরা করি না। কথা ঠিক না ভুল গো? এই আমরা করি নাকি?
মুসলমান বুত পূজা করে না, মূর্তি পূজা করে না, তবে মুসলমানের দিকে তাকান, এরা খড় খায় না কিন্তু গাদায় গিয়ে ঠিক গা ঘষে আসে। ঠিক বলছি না বল? খড় খায় না, গাদায় গিয়ে গা ঠিক ঘষে আসে। মুসলমানের ঘরের যুবক, মুসলমানের ঘরের ছেলে, কিছুদিন আগে এলাকায় এলাকায় বড় বড় প্যান্ডেল হয়েছিল, বিশাল বিশাল সব অনুষ্ঠান হলো। তোমার বাড়ির ছেলেটা, তোমার বাড়ির যুবকটা রাত্রিবেলা তার বন্ধুকে সাথে করে নিয়ে, বাপের মোটর সাইকেল বুলেটটা নিয়ে, ওই বন্ধুদের সাথে করে নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে চক্কর কেটে গা ঘষে বাড়ি চলে এলো। কথা ঠিক বলছি না বল? তোমার বাড়ি এ মুসলমানের জেনেরা, আল্লাহ নিষেধ করলেন ওয়াল আনসাব, ভূত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমানের ঘরের ছেলে, তোমার বাড়ির ছেলেটা নেতা হয়েছে কিংবা সামাজিক কোনো দায়িত্ব হাতে পেয়েছে, দায়িত্ব পাওয়ার পরে নেতৃত্ব গুণাগুণ প্রকাশ করতে হবে, আমার নেতৃত্ব ঠিকাতে হবে। তাই কি করলাম, সঙ্গে করে গিয়ে টুক করে সেই প্যান্ডেলে গিয়ে কাঁচি নিয়ে ফিতা কেটে উদ্বোধন করে চলে এলাম। মুসলমানের ছেলেরা, এই নওজওয়ানেরা শুনে রেখে দিন, কোন ইমানদার, কোন মুসলমান কখনো এমন আচরণটা করতে পারে না। কথা ঠিক বলছি না বল? আমি মুসলমান দাবি করব আর আমি প্যান্ডেলে গিয়ে ঘুরবো, গা ঘষবো? মুসলমান দাবি করব, গান বাজনাকে বাড়াওয়া দেবো আরো। আল্লাহ নবী বলছেন তোমরা গান বাজনা তো করবে না, যেখানে হয় সেখানে যাবেও না। কথা ঠিক না ভুল গো? সেখানে যাওয়া যাবে? আমরা চলে যাচ্ছি, অথচ মুসলমান দাবিদার। এই দুনিয়া কদিনের? দুনিয়া কদিনের? দুদিনের। কতদিন বাঁচবে? 50 বছর, 60 বছর, 70 বছর। তোমার 70 বছরের দুনিয়াদারিতে তুমি চিরকালীন আখিরাতটাকে কেন বরবাদ করছো? কথা ঠিক বলছি না ভুল? আখিরাত কেন বরবাদ করছো? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক নিষেধ করলেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি কেটো না, কেননা এগুলো হলো শয়তানের ঘৃণিত আমাল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা, যদি সফল কাম হতে চাও, আখিরাতে জান্নাত লাভের আশা করো, এই সমস্ত শয়তানি ঘৃণিত আমালগুলো থেকে নিজেকে দূরে রাখো, বাঁচিয়ে রাখো। তাহলে বোঝা গেল কেবল নেক আমাল করলে হবে না, সাথে সাথে খারাপ কাজগুলো থেকেও নিজেকে বাঁচাতে হবে। নেক আমাল করতে হবে, শয়তানি আমালগুলো থেকে বাঁচতে হবে, তাহলে ঠিকানা হয়ে যাবে আল্লাহর জান্নাত। এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা শুনে রেখে দিন, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব কিছু নির্ধারণ হয়ে গিয়েছে। মনে আছে বলছিলাম? একদম লেখা হয়ে গেছে, ভাগ্যের লেখনী কমপ্লিট। নসিবে যদি জান্নাত লেখা থাকে, নসিবে যদি জান্নাত লেখা থাকে, অনেক সময় দেখা যায় মানুষটা গুনার কাজ করেছেন, অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে দিয়ে শেষ বেলায় এমন একটা কাজ করিয়ে নেবেন, তওবা করিয়ে নেবেন। দেখা যাবে এই তওবার খাতিরে আল্লাহ তার পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে নিবে। কথা বোঝাতে পারছি? নসিবে লেখা আছে জাহান্নামী, দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, কিন্তু নসিবে কি লেখা আছে? নসিবে জাহান্নামী। আল্লাহ শেষ বেলায় এমন কিছু কাজ করিয়ে নেবেন যার কারণে ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কেন? নসিবে লেখা আছে।
তো আপনার ঈমানটাকে দৃঢ় করুন, ঈমানটাকে মজবুত করুন। মুসলমানের ছেলেরা কেমন ঈমান বানাবো, সাহাবা ইকরাম হুজুরগণের মতো ঈমানদার হয়ে যান। কেমন ঈমান বানাবো, আমার নবী পাকের সাহাবা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার হয়ে যান। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, হযরতে মুসআব বিন উমাইর এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী পরিবারের সন্তান ছিলেন, একেবারে শৌখিন জীবন যাপন ছিল তার। এমন যে পোশাক পরিধান করতেন, পোশাকটা ছিল সবচেয়ে দামি পোশাক। হুজুরের কথা শোনা আছে না নেই? হ্যাঁ, হুজুর জুতো পরতেন, ওটা ইয়ামান থেকে আনা হতো। কোথা থেকে? ইয়ামান থেকে। একদম তৎকালীন মক্কার যুবকদের ফ্যাশন আইডল, মক্কার যুবকদের, তারা মুসআবকে দেখতেন জওয়ানি ওয়াক্তে, খুব সুন্দর দেখতে, সুন্দর বড় বড় চুল, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, যে আতর মক্কার জমিনে আর অন্য কারো কাছে পাওয়া যেত না। একবার জোরে হয় না সুবহান। ধনী পরিবারের আদরের সন্তান, আদরের সন্তান সেই মুসআব বিন উমাইর আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। সেই মুসআব বিন উমাইর মক্কার মানুষদের কাছ থেকে শুনেছিলেন মুহাম্মদ বলে একজন ব্যক্তি, যিনি নিজেকে নবী দাবি করেছেন। মক্কার মানুষদের জবান থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বর্ণনা শুনেছেন। একদা তিনি দারে আরকামে চলে গেলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। ও নওজওয়ানেরা, সেই সময় ইসলাম গোপনে গোপনে প্রচার হতো, ইসলাম লুকিয়ে লুকিয়ে প্রচার করা হতো, কেননা মুসলমানের সংখ্যা বড্ড কম ছিল। আমার নবী পাকের সাহাবা হুজুর গণেরা, তারা যারা কালেমা পড়েছেন গোপনে থাকতেন, নিজেকে লুকিয়ে রাখতেন। মুসআব বিন উমাইর সেই দারে আরকামে চলে গেলেন, আমার নবী পাকের আলাপ আলোচনা শুনলেন, আমার নবী পাককে দেখলেন। মুসআব নিজেকে ধরে রাখতে পারে না, আমার নবী পাকের আলোচনা কথাবার্তা শুনে দিওয়ানা হয়ে গিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমা খানা পড়ে নিয়েছিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আগে আলোচনা শোনা ছিল, গিয়ে নবীকে দেখেই দিওয়ানা হয়ে গেছেন। আলোচনা শুনে তো আরো দিওয়ানা, হাত বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে নিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, তুমি এখন কালেমা কবুল করেছো, এটাকে গোপন রেখো। এটা গোপন রাখবে, এখন কাউকে বলার দরকার নেই। কেন? তখন তো ইসলামের শক্তিটা কম। এই যারা কালেমা পড়েছে সব লুকিয়ে আছে, কেউ জানায় না। কেউ জানতে যদি পারে তাকে হত্যা করে দেওয়া হবে। তাকে কি করা হবে? হত্যা করা হবে। এই জন্য আমার নবী বললেন গোপন রাখো। কিছুদিন গোপন রাখলে, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন, ভালো করে শুনবেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ছেন, কতদিন গোপন রাখা যায়? কতদিন? একদা আমার মুসআব বিন উমাইর নামাজ আদায় করছে, একজন ব্যক্তি দেখতে পেয়ে গেল, সঙ্গে সঙ্গে খবরটা দ্রুত গতিতে ছড়িয়ে দিল। একদম এক মুহূর্তে ছড়িয়ে দিয়েছে। খুব সংক্ষেপ করে এটা বলছি, ব্যাস। যখনই ছড়িয়ে গিয়েছে, মানুষের অত্যাচার শুরু হয়ে গেল। ও নওজওয়ানেরা, মুসআব ধনী পরিবারের সন্তান, তার আম্মা ছিলেন বড্ড কঠোর, তার আম্মা ছিলেন বড্ড কঠোর। যখন খবর পেলেন, বড় অসন্তুষ্ট হলেন, কেননা আমার সন্তান নিজ ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। মা হিসাবে থাকতে পারে না, সন্তানকে গাইড করেন, বারবার করে বোঝান, সন্তান বুঝে না। অবশেষে মা কি বললেন, আমার বেটা মুসআব, যদি তুমি মুহাম্মাদের হাতটা
না ছেড়ে দাও, আমি তোমার মা, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, গোসল করা বন্ধ করে দেব, মাথা আঁচড়ানো, মাথায় তেল দেওয়া বন্ধ করে দেব। ও বেটা মুসআব, যদি তুমি নিজ ধর্মে প্রত্যাবর্তন না করো, আমি তোমার মা না খেয়ে খেয়ে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাব, তথাপিও তোমাকে ফিরিয়ে আনবো। জি আসুনে রেখে দিন। তার আম্মা বারবার করে চেষ্টা করে, মুসআবের আম্মা রোদে দাঁড়িয়ে রয়েছেন জিদ করে ছেলেকে নিজে ধর্মে ফিরিয়ে আনবেন, কিন্তু ছেলে অটল। কেননা মুসআব অন্য কারো হাতে হাত দেয়নি, তিন দুনিয়ার বাদশার হাতে হাত দিয়েছে। আরে দেখবে, অন্য কারো হাতে হাত দেয়নি, দিন ও দুনিয়ার বাদশার হাতে হাত দিয়েছেন। এই হাত ছাড়বেন বলে মনে হয়? এই হাত যারা ধরেছে তারা কেউই ছাড়েনি, তারা তাদের প্রাণটা দেহ ছেড়ে দিয়েছে, কিন্তু তারা কখনো নবী পাকের হাত মোবারক ছাড়েনি। একবার জোরে হয় না? জি হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বেহুশ হয়ে গেল, পানি টানি ঢেলে মায়ের হুঁশ ফিরানো হলো। আস্তে আস্তে করে মুসআব গিয়ে কানের গোড়ায় মাকে কথা বলছেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি যদি 10 বার বেহুশ হয়ে যান, 10 বার যদি পুনরায় হুঁশ ফিরে পান, আপনি যদি মারাও যান, তথাপিও আমি মুসআব আমার মুহাম্মাদের দ্বীন ছেড়ে দেব না। মাও কট্টর, ছেলেও কট্টর। মা কুফরের উপরে কট্টর, ছেলে ঈমানের উপরে কট্টর। একবার জোরে হয় না? রক্ত তো কথা বলবে না কি গো? বাপ যেদি বেটাও সংক্ষেপ করতে চায়। জি আসুনে রেখে দিন। প্রকাশ পেয়ে গেল, মুসআবের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। মুসআবকে বাড়িতে বন্দি করে রাখা হলো, বাড়িতে আটক করে রাখা হলো। ও নওজওয়ানেরা, বাইরে বের হতে দেওয়া হয় না। মা বাপের বড় আদরের সন্তান, ধনী পরিবারের লাজুক সন্তান বন্দি করে রাখা হয়েছে, কিন্তু অন্তরে ঈমানের নূরটা জ্বলতে লেগেছে। একদা আমার মুসআব জানতে পারলেন একদল মানুষ মদিনাতে যাচ্ছেন, একদল মানুষ মদিনাতে যাচ্ছেন। খুব সংক্ষেপ করে বলি, অনেক কেটে ছেটে সংক্ষেপ করে বলতে চায়। মুসআব তাদের সঙ্গী হয়ে গেলেন, তাদের সাথ ধরলেন। এখান থেকে কয়েকটা জায়গা পরিবর্তন করে আমার মুসআব মদিনায় পৌঁছে গেলেন। অনেক মাঝখানে অনেক ঘটনা আছে, আমি সব ছেড়ে ছড়ে দিয়ে মূল বিষয়টা তুলে আনতে চাইছি। এই ঈমানটাকে মজবুত করেন। ঈমান মূল সম্পদ, ঈমান মূল সম্পদ। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, মদিনায় মুসআব বিন উমাইর পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি ইসলামের খিদমত করতে লাগলেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে লাগলেন। ও নওজওয়ানেরা, যে মুসআব মক্কি জীবনে, যে মুসআব কত সুন্দর দামি দামি পোশাক গায়ে দিতেন, যার বড় স্টাইল ছিল, যে আজ যুবকদের ফ্যাশন আইডল ছিলেন, যে মুসআব দামি দামি চামড়ার জুতা পরিধান করতেন, যে মুসআব বিন উমাইর সুন্দর সুগন্ধি আতর ব্যবহার করতেন, আজকে সেই মুসআবের দিকে তাকান, সেই শান শওকত ফেলে দিয়েছেন, সেই দামি দামি পোশাক গা থেকে খুলে দিয়েছেন, সেই দামি আতর ফেলে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে ওই গরিবদের দলভুক্ত হয়েছে। এই ছোট্ট দল ইসলামকে কবুল করে ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করেছেন। এতটা মেহনত করেছিলেন, এত ত্যাগ স্বীকার করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুসআব বিন উমাইরকে দেখে বলতে লেগেছেন, তুমি না মুসআব বিন উমাইর, তুমি না উমাইরের বেটা মুসআব? মুসআব বিন উমাইর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক ধরেছেন।
আল্লাহ নবী কি বলেছিলেন, তুমি তো ধনী পরিবারের সন্তান, বড় লোকের ছেলে, তুমি তো দামি দামি পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে, চাকচিক্যময় তোমার জীবন যাপন ছিল, তোমার মাথার চুলগুলো সুন্দর ছিল, তুমি সেই সব ছেড়ে দিয়ে এই কেবল মোটা চটের মতো মোটা পোশাক কেন গায়ে দিয়েছো? এটা কেন কেন গায়ে দিয়েছেন? আমার নবী পাকের পাগল, নবী পাকের দিওয়ানা হযরত মুসআব বিন উমাইর তার চাকচিক্যময় জীবন যাপন ছেড়ে দিয়ে এই মোটা কাপড় চটের মতো মোটা পোশাক গায়েতে তুলে নিয়েছেন, কেননা আল্লাহকে খুশি করার জন্য, তার হাবিবকে খুশি করার জন্য। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমান দেখেন কেমন ঈমান। দুনিয়ার শান শৌকত গুলোকে দূরে সরিয়ে দিয়েছেন, এমন বর্ণনায় পাওয়া যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, আমি মুসআব বিন উমাইরকে দেখেছি, পূর্বে তার শান শৌকত কেমন ছিল, তার পোশাক কেমন সুন্দর ছিল, তার কথাবার্তা কেমন ছিল জানি। সেই মুসআবকে পরবর্তীকালে দেখি তার শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে গিয়েছে, ঠিক যেমনটা একটা সাপ তার শরীরের খোলস পরিত্যাগ করে, ঠিক ওই রকম মুসআবকে দেখেছি তার শরীরের চামড়া গুলো উদলে উদলে চলে গিয়েছে। লাজুক তো ধনী পরিবারের সন্তান একটু নাদুস নুদুস হয় না, হয়নি গো? হ্যাঁ, হঠাৎ করে তারা কষ্টের সম্মুখীন হলে সারভাইভ করাটা একটু অসুবিধা হয় না, হয়নি? কারণ আদরে মানুষ হঠাৎ করে একটু কঠিনাই যদি সামনে আসে একটু অসুবিধা হয়। যাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাপ যেমন খোলস ছাড়ে, খোলস পাল্টায়, চামড়া উঠে চলে যায়, মুসআবকেও ওই রকম চামড়া পাল্টাতে দেখেছি, তথাপিও আমার নবীকে ভুলে যাননি। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? কোন খাব্বাব, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। ও নওজওয়ানেরা, প্রাথমিক লেভেলে ইসলাম কবুল করেছিলেন। একদা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে আসীন, তিনি খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। হযরত ওমর বিন খাত্তাব খিলাফতের আসনে আসীন রয়েছেন, তার পাশেই জায়গা ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা আমার ওমর বিন খাত্তাব বলতে লেগেছে, ও খাব্বাব, আপনি তো গুড়ার দিকে ইসলাম কবুল করেছেন, আপনি তো প্রথম দিকে কালেমা পড়া ব্যক্তিদের একজন ছিলেন, একেবারে প্রথম সারির মানুষ। ও খাব্বাব, আপনি একটু স্মৃতিচারণা করুন, একটু বলুন বলুন বলুন, সেই সময় ইসলামটা কবুল করে নেওয়া কতটা কষ্টকর ছিল, সেই সময় কাফেররা কেমন অত্যাচার করত, কেমন জুলুম করত, আপনি একটু আমাদের বর্ণনা করুন। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিভাবে কথা বলেছিলেন, জাবানে কোনো কথা বলেননি। হুজুর কি করেছিলেন জানেন? হুজুরের শরীরে যে চাদরটা ছিল, এই চাদর মুবারকটা আস্তে করে খুলে দিলেন। ও নওজওয়ানেরা, যখন এই চাদর মুবারকটা খুলে দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা উন্মুক্ত হয়ে গেল, হুজুরের পিঠটা প্রকাশ পেল। সেই পিঠ দেখার সাথে সাথে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অথবা নিজ বাড়িতে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। আজ ক্ষণস্থা এই বেহেশতের বাগান কায়েম করিয়েছেন এবং সে বাগানে এতক্ষণ পর্যন্ত আলেম ওলামা হযরত গণের জবান থেকে, পীরের আওলাদ গণের জবান থেকে আলোচনা শুনিয়ে এখনো এই মাহফিলে আল্লাহ রেখেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে রহমত করে, দয়া করে, পছন্দ করে, বাছাই করে এখানে জায়গা দিয়ে খুশনসিব করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে দুটো আলোচনা রাখবো। আগেই বলে রাখি, আমি যে ওয়াজ নসিহত করি বা আজকে আল্লাহ যা বলাবেন, আমি প্রথমেই বলে রাখি আমার কোনো যোগ্যতা নেই যে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। আমার কোনো দক্ষতাও নেই, না আছে যোগ্যতা, না আছে দক্ষতা, কোনোটাই নেই। আমি ওয়াজ নসিহত করি, আমি পরিষ্কার বলি, আমি দোয়াতে চলি। যা জ্ঞান অর্জন করেছি ওটা কিছুই নয়, ওটা কিছুই নয়। আমি চলি দোয়াতে, হুজুর কেবলাদের দোয়া নিয়ে চলছি। আপনিও হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, ভালোবেসে পীরের আওলাদ হিসাবে এনেছেন, সম্মান দিয়ে উঁচু জায়গায় বসিয়েছেন, আসন দিয়েছেন। দোয়া চাই আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে দু চার কথা আলোচনা করার ও শোনার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। এসেছি যখন আল্লাহ বলান দু কথা বলবো। ওয়াজ নসিহত তো মাশাআল্লাহ অনেক হয়, আমরা প্রত্যেকে সে মাহফিল গুলোতে যাই। জলসা মাহফিল শুধু আজকের এখানে কায়েম হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গাতে কায়েম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে হয়তো আমার সমালোচনাও করতে পারেন। একটু মনোযোগ না থাকলে অসুবিধা হবে। এই মাহফিল গুলোর উদ্দেশ্য হলো মানুষকে আখিরাত মুখী করা, কথা ঠিক না ভুল? মানুষকে পরকাল মুখী করা। কিন্তু বর্তমানে মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। কারণটা কি? কেননা আমরা দুনিয়াটাকে পছন্দ করে ফেলেছি, দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছি। দুনিয়ার জমিনে এমন ভাবে আমরা চলাফেরা করছি যেন দেখে মনে হচ্ছে আমরা জীবনে কখনো মরবো না। ঠিক বলছি না ভুল? আমাদের চলাফেরা দেখেন, আমাদের কথাবার্তা, আচার আচরণ দেখেন। মাসল ফুলাচ্ছি, চিৎকার করছি, হুঙ্কার দিচ্ছি, মিজাজ দিচ্ছি। এই আজকের দিনে তোমার হুঙ্কার, তোমার চিৎকার, তোমার মিজাজ দেখানো, তোমার মাসল ফুলানো, এটা তো মানাই না। কথা ঠিক বলছি না ভুল গো? এমন ভাবে চলছি যেন মরবো না। আমাদের কবরস্থানগুলো দেখে মনে হয় যে যারা গেছে, যাওয়ার চলে গেছে, আমরা আর যাব না, এটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। এটাই তো মুশকিল ব্যাপার। শেষ কোন মাহফিলে বসে চোখের পানি ফেলেছিলেন একটু মনে করে দেখেন তো। হ্যাঁ, গত এক বছরে অনেক মাহফিলে গিয়েছেন, শেষ কোন মাহফিলে বসে ওয়াজ শুনে আপনার পরকালের কথা মনে পড়েছে, আখিরাতের কথা কিংবা জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনেছেন, শুনে চোখের পানি ফেলেছেন? একটু স্মরণ করেন তো। অথচ আমার হুজুর কেবলা, পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা যখন আসতেন, আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন, মানুষগুলো বসে বসে ওয়াজ শুনতেন আর অঝর নয়নে কেঁদে যেতেন। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না ভুল? কেননা তারা যে আলোচনাগুলো করতেন সেটা মানুষকে দুনিয়া লোভী করতো না, বরং আখিরাতের প্রতি আকর্ষণ তৈরি করত। আর আজকের দিনে মুশফিকিন সিদ্দিকী পুরোপুরি দুনিয়াতে ডুবে গিয়েছে। আমি নিজেই তো দুনিয়াদার, তো আপনি আমার শ্রোতা হলে আপনি কি দিনদার হবেন? না। যাকে উস্তাদ বানিয়ে বসানো হয়েছে সে যদি দুনিয়াদার হয়, ছাত্রটাও
দুনিয়াদার হবে। কথা ঠিক বলছি না ভুল? আমার কথাগুলো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুনিয়াদারি করতে মানা করিনি, 5 তলা বাড়ি বানাতে মানা করিনি। আমি বলিনি এটা যে আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন না, আমি এটাও বলছি না। আপনি উপার্জন করুন না, লাখ লাখ কেন, কোটি কোটি টাকা উপার্জন করুন। ইসলাম তো কোনো বাধা দেয়নি। আপনি 5 তলা কেন, 10 তলা বিল্ডিং বানান, আপনি 80 তলা বিল্ডিং বানান, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো। আপনি বিশাল বড় ব্যবসায়ী হন, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো, বাধা দেয়নি তো। বাধা দিয়েছে কোন জায়গায়? এই তুমি যেন ওই সম্পদের মায়ায় পড়ে যেও না। তোমার উপার্জিত এই সম্পদের মায়াতে যেন ডুবে যেও না। আমরা কি করছি? আমরা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে যাচ্ছি না? কথা ঠিক না ভুল গো? আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মাত উম্মতি গণেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডর করো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেন? কেননা দুনিয়া ও হালুবুন, এই দুনিয়াটা হলো মোহময়। দুনিয়াটা মোহময়, সব সময় আপনাকে আমাকে দুনিয়া তার মোহে জড়াতে চাই, মায়া জালে আটকাতে চাই। যারা যারা এই মায়া জাল কেটে বেরিয়ে যেতে পেরেছেন তারা প্রত্যেকে আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছেন। জোরে হয় না সুবহান। আর যারা সেই মায়া জাল ছেড়ে বেরোতে পারিনি, আমরা দুনিয়াদারিটাও ঠিকঠাক পারলাম না। আমরা না দুনিয়াদার হলাম না দিনদার হলাম, এই অবস্থা আমাদের। না ঘর কা না ঘাট কা, কোন দিকেই পারলাম না। এই মাসেল ফুলাচ্ছি, বডি দেখাচ্ছি, আল্লাহর হুকুম হবে এই শিরা উপশিরায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে। পারবে তো এই হাতটা নাড়াচাড়া করতে? একটু কথা বলেন না কেন? সামনে মুসাফির দাঁড়িয়ে থাকবে, পকেটে হাত দিয়ে 10টা টাকা 20টা টাকা বার করে দেবার মতো ক্ষমতা নেই। কবরের দিকে তাকাও না, কোটি কোটি টাকার সম্পদের মালিক ওই কবরস্থানে শুয়ে আছে, একটা টাকাও নিয়ে যেতে পারেনি। কথা ঠিক না বলবো? একটা কানা করিও নিয়ে যেতে পারেনি। এই কত টাকা করেছি আমরা, আল্লাহ একটা ফুড়া দেবেন, সেটা ভালো করার মতো সম্পদ অর্জন করতে পারিনি। তাহলে কিসের এত টান, এত আকর্ষণ? আমি আবারও বলছি, সম্পদ উপার্জনে বাধা নেই, নিষেধ নেই। নিষেধ হলো তুমি ওই সম্পদের মায়ায় পড়ে যেও নি। বিল্ডিং আল্লাহ বানানো করিয়েছেন, বানিয়েছো, ওই বিল্ডিং এর মায়াতে জড়িয়ে যেও নি। তুমি এটা খেয়ালে রেখো, তোমাকে ওই বিল্ডিং বালাখানা ছেড়ে, তোমার ওই লাখ লাখ টাকা দামের খাট গদি ছেড়ে খাটিয়ায় চড়ে কবরস্থানে যেতে হবে, এটা স্মরণে রেখো। এই আপনারা আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান হুজুর কেবলা একটা জামা পছন্দ করতেন, একটা পোশাক পছন্দ করতেন। দেখবেন এখানে নেট দেওয়া একদম কলার বিহীন একটা জামা পরি না আমরা, আজকে পড়া হয়নি, দেখেন না? দেখেননি? হ্যাঁ, ওই জামাটাতে আমি কাউকে দেখতেও পাচ্ছি না এরকম। হুজুর কেবলা একটা জামা পছন্দ করতেন, আমরা ওই জামাটা পরি। ওই জামা দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা দাদা পীরের সিলসিলার অনুসারী। পোশাক দেখলে কোটিপতি আরবপতি সেও দেখবেন ওই রকম পোশাক পরেছে। বুঝতে পারছেন না কোন জামার কথা বলছি? আমরা এই পোশাকটা পরি, এটা মুজাদ্দিদ জামান হুজুর কেবলার বড় পছন্দের। কেন জানেন? এই জামার ডিজাইনটা কাফনকে মনে করিয়ে দেয়। কথা ঠিক বলছি না ভুল? কোনটাকে কি মনে করায়? কাফনকে। জামার কাটিংটা দেখবেন, এই জায়গাটা দেখবেন ঠিক কাফনের মতো। এই জন্য হুজুর কেবলা এই পোশাকটাকে বড় পছন্দ করতেন, সব সময় পরতেন। আমি পোশাক পরে আছি, কিন্তু আমার এই পোশাক দেখে কিসের কথা মনে পড়ছে? কাফনের কথা, যে একদিন আমাকে কাফনের পোশাক পরতে হবে। তাদের আমলটা এই রকম, আর আমার আপনার আমল অন্যরকম। ভালো করে কথাটা শুনবেন। আপনাকে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে হবে। এর অর্থ এই নয় যে সবকিছু দান করে দিতে হবে, এটাও বলেননি আমার নবী। সব দান করতে বলা হয়নি, আপনি দান করেন, কিন্তু সবকিছু দান করতেও পারবেন না। আপনারা ওলাদের জন্য রাখতে হবে, হবে না? হবে নি? সন্তানের জন্য রাখতে হবে।
আমার নবী বলছেন তুমি নিশ্চয়ই তোমার আওলাদটাকে তোমার মরণের পরে ভিখারি দেখতে পছন্দ করবে না। তাহলে আওলাদের জন্য রাখতে হবে। আমি যেটা রাখবো ওটাকে কিভাবে বন্টন করব এজন্য একটা নীতি আছে, ফারায়েজ আছে না নেই? তো যদি সব দান করার হুকুম থাকতো এই ইলমে ফারায়েজটাও থাকতো না, সম্পদ বন্টনের এই নিয়ম নীতিটাও থাকতো না। তার মানে জমাতে বলা হয়েছে, রাখতে বলা হয়েছে আওলাদের জন্য, কিন্তু আমাদের ওই জমানোর চক্করে পড়ে আমরা আখিরাতকে বরবাদ না করে ফেলি। খেয়াল রাখতে হবে, এই মরণের স্বাদ চাখতে হবে, মরবো। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল সে হলো সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে বড় সৌভাগ্যবান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় মারা গেল ওই ব্যক্তিটা হলো সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হতভাগা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুজাদ্দিদিস জামানের সিলসিলার অনুসারীরা, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দুটো আলোচনা। আপনার আমার মূল সম্পদ হলো এই ঈমান। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল ওই ব্যক্তিটার ঈমান হারানোর আর কোনো আশঙ্কা নাই। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান কাফের, ঈমান হারা অবস্থায়, মুরতাদ অবস্থায় মারা গেল ওই ব্যক্তিটার ঈমান আনারও আর কোনো সুযোগ নাই। কথা ঠিক বলছি না বল? কেন কাম তামাম করে দিয়েছে, আবার কি? নওজওয়ানেরা, যে ব্যক্তিটা ঈমান নিয়ে ইন্তেকাল করলো ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান। কেননা ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দাখিল হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান কাফির হয়ে মারা গেল, ঈমান হারা অবস্থায় মুরতাদ হয়ে মারা গেল ওই ব্যক্তিটা হলো হতভাগা, দুর্ভাগা। কেননা কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে দাখিল হতে পারবে না। তাহলে মূল কি দাঁড়ালো? আসল কি? টাকা পয়সা? মূল সম্পদ কি? ঈমান। ঈমান কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যে বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী। ঈমান বিশ্বাস। যে ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী, অর্থাৎ মুমিন, ঈমানদার। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা যে কজনা বসে আছি সবাই কিন্তু ঈমানদার। আমরা ঈমানদার না? ঈমানদার নয়, ঈমানদার। কিন্তু যদি জিজ্ঞেস করেন আমরা মুসলমান কিনা, এই আমরা মুসলমান তো, হ্যাঁ? তখন এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, একটু আতশ কাঁচ নিয়ে বাঁচতে হবে, মুসলমান কিনা ভাবতে হবে। ঈমানদার নিঃসন্দেহে আমি স্বীকার করি, বিশ্বাসও করি, কিন্তু মুসলমান কিনা তখন এবারে দেখতে হবে। কেননা যে ব্যক্তি ইসলামটাকে, ইসলাম তো বিশ্বাসের নাম নয়, খাওয়ার জিনিস নয়, মাখার জিনিসও নয়, জ্ঞান অর্জনের নাম ইসলাম নয়, দেখার নাম ইসলাম নয়। ইসলাম হলো পালন করার নাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর ঈমান বিশ্বাসের নাম, ইসলাম পালন করার নাম। আপনাকে পালন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস নিয়ে তৈরি হয়েছে ইসলাম। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, একদম বেসিক গুলো বলছি আমি। যে ব্যক্তি এই পাঁচটা জিনিসকে মজবুত করে আঁকড়িয়ে ধরলো, অর্থাৎ আমাল করলো, ওই ব্যক্তিটা হলো মুসলমান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর ঈমানদার যে বিশ্বাস করলো, কি বিশ্বাস করলো? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস করলো, ওয়া কুতুবি, নাযিলকৃত কিতাব সমূহ বিশ্বাস করলো, ওয়া রাসূলি, প্রেরিত পুরুষ রাসূলগণকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনকে বিশ্বাস করলো, অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করলো, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো যা হয় আল্লাহর হুকুমে হয়, খারাপ যা হয় ওটাও আল্লাহর হুকুমেই হয়, এটা বিশ্বাস
করলো, ওয়াল বা'সি বা'দাল মাউত, যে ব্যক্তি বিশ্বাস করলো মওতের পরে আমাদেরকে পুনরায় তোলা হবে পুনরুত্থানের দিনের উপরে, সে হলো মুমিন, ঈমানদার, বিশ্বাসী। একবার জোরে হয় না সুবহান। এছাড়া 70টারও বেশি শাখা প্রশাখা আছে ঈমানের, 70টারও বেশি শাখা প্রশাখা আছে। আমি তো মূল বেসিক কয়েকটা বললাম। তিনি ঈমানদার, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, তিনটির সমন্বয় হলো ঈমান। একবার জোরে হয় না সুবহান। যে ব্যক্তি অন্তরে স্বীকার করল, অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দিল, বাস্তব কাজে প্রমাণ দিল, এটা খেয়াল রাখতে হবে। কোন ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো কিন্তু জবানে স্বীকার করলো না, সে ঈমানদার তো নাকি? একটু কথা বলে। অন্তরে তো বিশ্বাস করলো কিন্তু জবানে স্বীকার করেনি, ঈমানদার নয়। আপনার আমার নজরে ঈমানদার নয়, কিন্তু আল্লাহর নজরে ঈমানদার। কেন? সে তো বিশ্বাস করেছে অন্তরে, ওটা আল্লাহ জানেন। তার ফতোয়া কিন্তু ঈমানদারের মতো হবে না, মরে গেলে জানাজাও হবে না। কিন্তু যে ব্যক্তিটা অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতিও দিল, এই ব্যক্তিটা ঈমানদার হিসাবে আমাদের কাছে গণ্য হবে। মানুষটা মারা গেলে জানাজাও হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন। কেননা ঈমান হলো মূল সম্পদ। আপনার আমার ঈমান বড় কমজোর, ঈমানটা বড় দুর্বল, যার কারণে দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও আজও নামাজ পড়িতে দাঁড়াতে পারি না। দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও সুদের মাল ছাড়তে পারি না, ঘুষের মাল ছাড়তে পারি না। ঈমান বড় কমজোর। ঈমান কমজোর বলেই এই জলসা মাহফিলে আসার আগেই আটকে গেছি। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মানুষটা বের হয়েছিল বাড়ি থেকে, কেন? জলসা মাহফিলে গিয়ে বসবে। কেন বের হয়েছে? জলসায় এসে বসে ওয়াজ শুনবে। কিন্তু আসার পথে চাকচিক্যময় দুনিয়া দেখে ওখানেই মত্ত হয়ে গেল। বুঝাতে পারিনি মনে হচ্ছে। ঠিক জলসার মাহফিলের আগে ঘুনি বসানো থাকে। কি বসানো থাকে? ঘুনি বুঝেন না? আজকে নেই তো মনে হয় নাকি? এটা অনেক মাহফিলেই থাকে, ঘুনি বসানো থাকে। ওই চাকচিক্যময় দুনিয়ার বাজার দেখে আমরা আখিরাত ভুলে গেছি। অথচ আমার নবী বললেন দুনিয়াকে ভয় করো। তুমি চাকচিক্যময় দুনিয়া দেখে মেতে গেলে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বারবার করে বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা আগে তোমাদের ঈমানের পাত্রটা ঠিক করো, ঈমানের ভাঁড়টা ঠিক করো। ভাঁড় যদি ছেঁদা হয়, ওই ভাঁড়েতে যতই পানি ঢালো না কেন, পানি দাঁড়াবে না, সব গড়িয়ে বেরিয়ে যাবে। ভাঁড় যদি গোটা হয়, ভাঁড় যদি ভালো হয়, ওই ভাঁড়েতে তুমি সামান্য পরিমাণ পানিও যদি ঢালো, ওই পানিটা ভাঁড়ের মধ্যে রয়ে যাবে। হুজুর কিবলা বলতেন না, বলতেন নি? ঈমান হলো আধার, পাত্র। ঈমান ভালো তো তোমার আমলের পানি ঢালো থাকবে। ঈমান যদি ফুটা হয়, যতই পানি ঢালো দাঁড়াবে না। যে মানুষটার ঈমান রয়েছে, ওই মানুষটা যদি সামান্য পরিমাণও নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদা দান খয়রাত করে, যদিও সেটা সামান্য পরিমাণও হয়, এই নেক আমল ওই ব্যক্তিটাকে জান্নাতি বানিয়ে দেবে। আর ঈমান যদি ছেঁদা হয়, ঈমান যদি কমজোর হয়, ওই ব্যক্তিটা যতই দান খয়রাত করুক না কেন, ঠিকানা জান্নাত হবে না। ও মুসলমানের ছেলেরা, অনেক সময় দেখা যায় যে মানুষটার ঈমান নাই, অথচ অনেক দান খয়রাত করে, মানুষের সেবা করে। বলুন তো দেখি, ওই ব্যক্তিটা কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে? কথা বলে না কেন? ঈমান নেই কিন্তু দান করে, মানুষের সাহায্য করে, জান্নাতে যাবে তো? যাবে না। মানুষটার ঈমান রয়েছে কিন্তু আমাল তেমন কিছু নাই, অল্প আমাল রয়েছে। ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দাখিল হয়ে যাবে।
পীর ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আরো বলতেন, বাবারা বাবারা বাবারা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আর বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ঈমান হয়ে গিয়েছে কাঁচা। ঠিক বলছি না বল? আগেকারের মানুষদের ঘর কাঁচা কিন্তু ঈমান পাকা, আমাদের ঘর পাকা, ঈমান